নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা, পাশাপাশি দক্ষিণবঙ্গ ও বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কী বলছে আমরা জানবো। তার সঙ্গে এবার দুর্গাপুজোতে বৃষ্টিপাত কি হবে, বৃষ্টিপাত কেমন হতে পারে, কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে, নাকি এবারের পুজো বৃষ্টিপাত মুক্ত থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর ও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর ও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে বলা হয়েছে, গতকাল যে ঘূর্ণাবর্তটি উত্তর মধ্য মহারাষ্ট্র ও তার সংলগ্ন স্থানে অবস্থান করছিল, সেটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন স্থানে অবস্থান করছে। তার পাশাপাশি গতকাল একটি অক্ষরেখা ছিল উত্তর মধ্য মহারাষ্ট্র হয়ে, সেটি একদম দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। সেটা অর্থাৎ অক্ষরেখাটাও পরিবর্তিত হয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দক্ষিণ গুজরাট হয়ে সেটা একদম উত্তর পশ্চিম বিহার পর্যন্ত অবস্থান করছে। অর্থাৎ অক্ষরেখাটার অবস্থানে কিন্তু এই মুহূর্তে পরিবর্তিত হয়েছে। তো এই অক্ষরেখার ফলে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ও পূর্বাভাস দেওয়া হয়েছে। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 28 তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো কোন কোন জেলাতে কী কী পূর্বাভাস দিয়েছে আমরা জানবো। তার সঙ্গে দুর্গাপুজোতে বৃষ্টিপাত হওয়া নিয়ে কী আপডেট আসছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে, সমস্ত কিছু আমরা জানবো। তবে তার আগে অনলাইন সিস্টেম থেকে কী আপডেট আসছে সেটা আমরা দেখে নেব। তো আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন 28 তারিখ শনিবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কিছুটা নদিয়া, কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে শনিবার ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, হলদিয়া, কন্টাই, দীঘা, তার সঙ্গে রয়েছে খাজুরি, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, ক্যানিং, তার সঙ্গে কেওয়াতলা, বারুইপুর, নিউটাউন, কলকাতা, পানিহাটি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, বনগাঁ, চাকদহ, রানাঘাট, বগুলা, তার সঙ্গে কিছুটা শান্তিপুর, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই, তার পাশাপাশি কলকাতা, কিছুটা হাওড়া থাকছে, পূর্ব মেদিনীপুরের কিছুটা, এই জেলাগুলির কিছু কিছু স্থানে শনিবার ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, অর্থাৎ কিন্তু রোদ উঠবে। উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে শুক্রবার রাত থেকে শনিবার একদম ভোর বা সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও, তার মধ্যে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, এই দুটি জেলাতেও শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি, তার সঙ্গে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদা জেলাতেও শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকছে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় বিশেষ করে শুক্রবার রাত থেকে একদম শনিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে। আর এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গোটা রংপুর বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ উত্তর বাংলাদেশের বাকি 3 বিভাগেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে শনিবার সকাল পর্যন্ত। দক্ষিণবঙ্গের বাকি বিভাগগুলিতে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তার সঙ্গে খুলনা বিভাগ জুড়েই সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, নারাইল, যশোর, কোচ্চানপুর, মগুরা, এই সমস্ত জায়গাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। তারপর আমরা শনিবার একটু বেলার দিকে চলে যাব। তো শনিবার বেলার দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, রৌদ্রোজ্জ্বল দিন থাকছে। দক্ষিণ বাংলাদেশের দিকেও আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে, রৌদ্রোজ্জ্বল দিন থাকছে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে শনিবার সারাদিন ধরে হালকা থেকে মাঝারি, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো শনিবার বিকেলের দিকে চলে যাব। তো শনিবার বিকেলের দিকে বিশেষ করে দুপুরে পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুটা এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে বা বিকেলের দিকে। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, খাতড়া, খড়গপুর, বালিচক, বেলদা, তার সঙ্গে রয়েছে কন্টাই, তমলুক, ময়না, মহিষাদল, শ্যামপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, জংলাপাড়া, আমতা, বজবজ, কলকাতা, নিউটাউন, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে রায়দিঘি, ঝড়খালি, তার সঙ্গে রয়েছে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, নাগরুখরা, বনগাঁ থাকছে কিছুটা, দশগড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, আরামবাগ বললাম, তার সঙ্গে কিছুটা এদিকে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের দিকে নওদা, করিমপুর, দেবগ্রাম, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, লাভপুর, আহমেদপুর, বোলপুর, নানুর অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা এদিকে বাঁকুড়া থাকছে,
বাঁকুড়া দেখতে পাচ্ছেন, পুরুলিয়া থাকছে রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, ছাতনা, ইনপুর, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, রায়পুর, শিলদা, বিনপুর। অর্থাৎ বন্ধুরা যেটা বললাম বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলি জুড়েই শনিবার দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে না। তবে শনিবার সন্ধ্যের পর থেকে আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের মালদা জেলাতে শনিবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর ওপরের 5 জেলাতে, উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে শনিবার সারাদিন ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। তো শনিবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, কিন্তু উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে শনিবার সারাদিন ধরে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার সন্ধ্যের পর থেকে যেটা বললাম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু শনিবার সন্ধ্যের দিকেও হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর আমরা রবিবার দিন চলে যাব। তো রবিবার দিন দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। অর্থাৎ রবিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু রোদ উঠবে, পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে রোদ কিন্তু উঠবে। কিন্তু উত্তরবঙ্গ জুড়ে বিশেষ করে দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকেও। আর এদিকে বীরভূম জেলাতেও রবিবার সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও রবিবার দিনও হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের আকাশ রবিবার থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো রবিবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, রৌদ্রোজ্জ্বল কিন্তু দিন থাকছে। তারপর সোমবার থেকে দেখতে পাচ্ছেন 30 তারিখ থেকে, সেদিনকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আকাশ পরিষ্কার থাকছে, কিন্তু 30 তারিখ থেকে এদিকে পূর্ব বাংলাদেশের দিকে সিলেট বিভাগে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্ত কিন্তু প্রবেশ করবে। তার ফলে 30 তারিখ থেকে এদিকে বাংলাদেশের দিকে বিশেষ করে সিলেট বিভাগের দিকে, সিলেট আর এদিকে ত্রিপুরাতে হালকা বৃষ্টিপাত শুরু হবে। আর 30 তারিখের পর থেকে সেই ঘূর্ণাবর্তটিকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, অর্থাৎ 1 অক্টোবর থেকে ঘূর্ণাবর্তটি আরও কিন্তু বড় আকার ধারণ করছে। সিলেট, ময়মনসিংহ, তার সঙ্গে ত্রিপুরা এই জেলাগুলিতে বা বিভাগগুলিতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো লেভেলের বৃষ্টিপাত থাকছে 1 অক্টোবর থেকে। তো 1 অক্টোবর থেকে দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব বাংলাদেশে ভালো লেভেলের বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, কারণ 1 অক্টোবর থেকে আবার একটা কিন্তু ঘূর্ণাবর্ত এই পূর্ব বাংলাদেশ, ত্রিপুরা এই দিকটাতে কিন্তু প্রবেশ করছে, এবং তার পরোক্ষ প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ একদমই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কিন্তু পড়বে। তো 1 অক্টোবর থেকে কিন্তু আবারও হালকা বৃষ্টিপাত শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের একদম বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, বিশেষ করে দেখতে পাচ্ছেন নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে 1 অক্টোবর থেকে আবারও বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, তার সঙ্গে পান্ডুয়া রয়েছে, রানাঘাট, বগুলা, মেমারি, কাঁচরাপাড়া, চন্দননগর, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, কলকাতা, নিউটাউন, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, কেওয়াতলা, গোসাবা, কুমিরমারি এই সমস্ত জায়গাতে 1 অক্টোবর থেকে আবারও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো পুজোর দিন বিশেষ করে দেখতে পাচ্ছেন 1 অক্টোবর থেকে একদম 2 তারিখ অর্থাৎ 2রা অক্টোবর আর 23 অক্টোবরও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। তো 3 তারিখের পর থেকে দুর্গাপুজোর সময় কেমন আবহাওয়া থাকবে সেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে, তো সেই আপডেটটি আমরা দেখবো। তবে তার আগে অনলাইন সিস্টেম থেকে কী আপডেট আসছে দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, অর্থাৎ বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে 1 অক্টোবর থেকে বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু আবারও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তারপর 3 তারিখের পরে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, তারপর 4 তারিখেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, 5 তারিখেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দুর্গাপুজোতে কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আপডেট দেওয়া হয়েছে, সেটা আমরা দেখে নেব কী বলা হয়েছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন পূর্বাভাস দিয়েছে সেটাও দেখে নেব। তো প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকতে পারে তার একটা বুলেটিন দেওয়া হয়েছে, সেখানে কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 5 অক্টোবর থেকে একদম 9 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে লাইট টু মডারেট রেন, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর 10 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মেনলি বিকেলের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে। তো পুজোর দিনগুলিতে বিশেষ করে দেখতে পাচ্ছেন এই যে 10 তারিখের পর থেকে একদম 13 তারিখ পর্যন্ত এই দিনগুলিতে হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে বিকেলের পর থেকে কোথাও কোথাও ছিটেফোঁটা হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও লাইট টু মডারেট রেন, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে 10 তারিখ থেকে অর্থাৎ পুজোর দিনগুলিতে
আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পেলাম যে অক্টোবরের পর থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশ হয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পুজোর দিনগুলিতে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 28 তারিখ শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে যত জেলা রয়েছে সব জেলাতে শনিবার দিন বিক্ষিপ্তভাবে অর্থাৎ স্ক্যাটারভাবে কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো সতর্কবার্তায় কী কী বলা হয়েছে, আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কিন্তু উত্তরবঙ্গের 3টি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন আইসোলেটেডভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 29 তারিখ রবিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 29 তারিখ রবিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে স্ক্যাটারভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে রবিবার দিন একদমই সামান্য হালকা ছিটেফোঁটা অর্থাৎ আইসোলেটেডভাবে কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। তো রবিবার দিন তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে রবিবার দিন, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।